আজ তোমাদেরকে শোনাবো এমন এক মন্দিরের কথা, যে মন্দির কোনো মানুষ রক্ষণাবেক্ষণ করে না, করে অসংখ্য বিষাক্ত সাপ, অজস্র অগণিত বিষাক্ত সাপ মন্দিরকে যে কোনো রকমের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে যায়। যখন পর্যটক এবং ভক্তরা সেই মন্দির দর্শনে যায়, কারুর কেশাগ্রস পর্যন্ত স্পর্শ করে না কোনো বিষাক্ত সাপ, অথচ তারা চতুর্দিকে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায় এবং শুরুর দিন থেকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে এই বিষাক্ত সাপেরাই রয়েছে। 600 বছরেরও পুরনো এই মন্দিরে স্থানীয় মানুষদের নাম অনুযায়ী এই মন্দিরের নাম তানহা লট, ইন্দোনেশিয়ার বালি। চতুর্দিকে থই থই করছে সাগরের জল, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ বালি, সেখানেই এই মন্দিরের অবস্থান। স্থানীয় মানুষের নাম অনুযায়ী এই মন্দিরকে তানহা লট বলে ডাকা হয়। জনশ্রুতি থেকে জানতে পারা যায়, আজ থেকে প্রায় 600 বছর আগে নিরার্থ নামে এক পুরোহিত এই মন্দির তৈরি করেছিলেন এবং শুরুর দিন থেকেই মন্দিরকে রক্ষা করে আসছে অসংখ্য অগণিত বিষাক্ত সাপ। মন্দিরের মাথাতেও সাপের প্রতিমূর্তি রয়েছে। মন্দিরে নিয়মিত পুজো হয়, অসংখ্য মানুষ শেষে ভিড় করেন পুজো দেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বালির সমুদ্র সৈকতে টোটাল 77টা মন্দির রয়েছে, কিন্তু অবাক করা আশ্চর্যের বিষয় হলো এই তানহা লট। মন্দিরের গায়ে এসে বছরের পর বছর সমুদ্রের জল আছড়ে পড়ে, সাগর এসে স্নান করিয়ে দিয়ে যায় মন্দিরকে। মন্দিরের বয়স হলেও তার কারুকার্যে কোথাও বিন্দুমাত্র আঘাত পড়েনি, কোথাও মন্দির ক্ষয়প্রাপ্ত হয়নি। এক অদ্ভুত বিস্ময়, প্রকৃতির বিস্ময়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।